দর্শক, আসসালামু আলাইকুম। ইদানিং সাধারণ মানুষের সাথে কথা বললে যে জবাবটা পাওয়া যায় সেটা হচ্ছে আগেই ভালো ছিলেন। কেন মানুষ আগেই ভালো ছিলাম বলছে? বর্তমানে সরকারের উপদেষ্টা ও তাদের পক্ষের লোকজন থেকেও এমন কথা কিন্তু শোনা যায়। উপদেষ্টা মাহফুজ আলমের এক ফেসবুক পোস্টে এক ভয়াবহ তদবির বাণিজ্যের চিত্র ফুটে উঠেছে। শুধু তদবির বাণিজ্য না, টেন্ডার বাণিজ্য, বদলি বাণিজ্য, পদায়ন বাণিজ্য, এসপি ডিসি বদলি পদায়ন, এখানেও কিন্তু বিশাল অঙ্কের বাণিজ্য চলছে। এটা মাহফুজ আলমের ফেসবুক পোস্টে উঠে এসেছে। আপনারা এই পোস্টটি ওনার আইডিতে গিয়ে দেখে আসতে পারেন। আসুন গণ অধিকার পরিষদের তারেক রহমানের কথা শুনে আসি। ফইন্নির পুত বেড়ার ঘরে থাকতো, ফইন্নির পুত পাকা বাড়ি বানায় ফেলছে। এখন যেই ফইন্নির পুত বেড়ার ঘরে থাকিয়া পাকা বাড়ি বানায় ফেলছে, ওই ফইন্নির পুত জীবনেও বলবে নির্বাচন চাই? বলেন, ও তো নির্বাচন চাইবে না। এর যারা ডাকাত এবং জুলাই যারা আপনার হলো মিস ইউজ করেছে, দেখলেন তো ভিডিওটি? জুলাইয়ের মূলা দেখিয়ে আন্দোলনকারীদের রক্তের উপরে দাঁড়িয়ে তারা তাদের ভাগ্য পরিবর্তন করছে। মানুষ কিন্তু তাদের ধোঁকা বুঝে ফেলেছে, তাই তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এনসিপির জুলাই যাত্রায় মানুষের অংশগ্রহণ নেই, দেখতে পাচ্ছেন না? কেন মানুষের অংশগ্রহণ নেই? কারণ তাদের ধোঁকা মানুষ ধরে ফেলেছে। এখন আর মানুষ তাদের ডাকে সাড়া দিবে না। এবার আসুন সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ কি বলে শুনে আসি। ধ্বংসাত্মক একটা পরিস্থিতির দিকে ঠেলে দিলাম শেখ হাসিনাকে তাড়াইতে, যে আমরা যে কত বড় একটা ধ্বংসযজ্ঞ ডেকে আনলাম, কিন্তু এটা কথা ছিল না। জুলাই অভ্যুত্থান তো একটা গ্লোরিয়াস একটা ব্যাপার হওয়ার কথা ছিল। এখন সবাই বুঝতে শুরু করেছে, সেই সাথে সরকারের পায়ের তলার মাটি সরে যাচ্ছে। কখন যে কি হয় বলা যায় না ভাই। এবার আসুন একজন জুলাই অংশগ্রহণকারী কি বলে শুনে আসে। এত এত সমন্বয়ক, এত এত উপদেষ্টা, তারা কখন কি করতো? তাদের শরীরে যে ক্ষত হয়েছে সেটা আমাদেরকে দেখাইতো, আমাদের রক্ত গরম করে ফেলতো ফেসিবাদ সরকারের বিরুদ্ধে। সেই জায়গা থেকে আজকে যে তোমরা 10-20 হাজার টাকা দামের একটা পাঞ্জাবি পরো, 2000, 4000, 5000 টাকা দামের, 20,000 টাকা দামের জুতা পরো, 1.5 কোটি 2 কোটি টাকা দামের গাড়িতে চড়ো, কই এগুলার স্বাদ তোমরা একাই গ্রহণ করছো? এগুলা স্বাদ গ্রহণ করারও তো কথা ছিল না। তোমাদের উদ্দেশ্য থাকা দরকার ছিল আমাদের বাংলাদেশকে। দেখলেন তো, গণেশ পুরোটাই উল্টে গেছে। এই ফাঁকে শেখ হাসিনা দেশে ফেরার প্রস্তুতিও নিচ্ছে শুনতে পাচ্ছি। বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন মানুষের বরাতে এমনটাই শোনা যাচ্ছে যে তিনি ফিরে আসছেন। তিনি যখন ফিরে আসবেন, এয়ারপোর্টে নামবেন, এই যে আন্দোলনকারীরা, এরা লাখে লাখে ঝাঁকে ঝাঁকে এয়ারপোর্টে গিয়ে শেখ হাসিনাকে স্বাগত জানান। শুনুন তারেকের কণ্ঠে সে কি বলছে। সে কিন্তু একজন বড় মাপের জুলাই যোদ্ধা, ট্যাঙ্কের উপরে দাঁড়িয়েছিল। আমি অনেকগুলো স্টিল ছবি দেখেছি, ভিডিও অবশ্য দেখি। আওয়ামী লীগ, আমি যেটা মনে করি, বাংলাদেশে স্ট্রংলি ফিরে আসবে এবং তারা রাজনীতি করবে। নিষিদ্ধ টিষিদ্ধ কিছু না, আইন বলে কিছু আছে কোথাও। ডক্টর ইউনূসের সরকারের দুর্নীতি, লুটপাট, এগুলো দৃশ্যমান হচ্ছে। যত দৃশ্যমান হচ্ছে আওয়ামী লীগ তত জনপ্রিয় হচ্ছে, এটা মানতে হবে। আওয়ামী লীগ একটা বড় দল, এই দল শিকড় অনেক গভীরে। তাদের সাংস্কৃতিক শক্তি আছে, অর্থনৈতিক শক্তি আছে এবং বৈশ্বিক শক্তি আছে। এই সব কিছু মিলিয়ে তারা বিলুপ্ত হবার মতো কোনো উপাদান না। এটা যারা মনে করে, স্বপ্ন দেখে এটা বিলুপ্ত হয়ে যাবে, এত সহজ না। শুনলেন তো, এই হলো বর্তমানে সরকারের পক্ষে আগে যারা ছিল তাদের পজিশন, আর তারা এখন বিপক্ষে চলে গেছে। পুরো দেশে সাধারণ মানুষ, চাষা ভুসু, এই সকল লেভেলের মানুষ কিন্তু টোটালি এখন একটি কথাই শুধু বলছে, সেটি হচ্ছে আগেই ভালো ছিলেন।
আসলে আগেই তো ভালো ছিল, ওই কথাটা কিন্তু খুব একটা মিথ্যে নয়। শেখ হাসিনার শাসন আমলের সবচাইতে বড় যে খারাপ দিকটি ছিল বা যেটা সমালোচনা করার মতো, সেটি হচ্ছে নির্বাচন ব্যবস্থা। নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেনি, জামাত অংশগ্রহণ করেনি, কিংবা জামাতকে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। কখনো কখনো বিএনপি কে ভোটে যেন না আসে সেই ধরনের কৌশল নেওয়া হয়েছিল, এমন কথা কিন্তু শোনা যায়, এবং এটি সর্বাঙ্গে সর্বস্ব মিথ্যে নয়, তার মাঝে সত্যতাও রয়েছে। এছাড়া এই দেশটাকে তিনি কিন্তু খুব সুন্দরভাবে সুচারুরূপে শক্ত হাতে গড়ে তুলেছিলেন, উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধি এবং শান্তি শৃঙ্খলা। প্রিয় দর্শক, আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।